আসসালামু আলাইকুম এসএসসি 2026 পরীক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হলো। আমি তোমাদের ঢাকা বোর্ডের ক সেট সমাধান করে দিচ্ছি। তোমরা মিলিয়ে নাও কয়টা হয়েছে এবং কার কয়টা হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। এক নাম্বার প্রশ্ন তোমাদের বলছিল যে নিচের কোনটি যান্ত্রিক শক্তি, উত্তর হবে ঘ গতিশক্তি। দুই নাম্বার প্রশ্ন যে শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি, তো সাধারণত শব্দের বেগ কঠিন মাধ্যমে বেশি হয়, সেই কারণে এখানে উত্তর হবে কে তামা। তিন নাম্বার প্রশ্ন হবে নিউটনের তৃতীয় সূত্রের প্রয়োগ রয়েছে, মানে নিউটনের তৃতীয় সূত্রের প্রয়োগ হয়েছে কোথায় কোথায়? নৌকা থেকে লাফ দেওয়া, তারপরে পৃথিবীর চারদিকে চাঁদের আবর্তনে, রকেট উড্ডয়নে। তো তোমার উত্তর হবে খ নাম্বারটা 1 এবং 3। পৃথিবীর চারদিকে চাঁদের আবর্তনে না, উত্তর হবে নৌকা থেকে লাফ দেওয়া, আরেকটা হচ্ছে রকেট উড্ডয়নে। 1 এবং 3 উত্তর হবে খ নাম্বারটা সঠিক। এরপরে হচ্ছে 4 নাম্বার, দেখো ক্ষমতা বাই বল সমান সূত্র হবে তোমাদের সমান হবে বেগ। 4-এর হবে ঘ নাম্বারটা বেগ। 5-এর হবে দেখো 5-এর যে উত্তরটা হবে তোমাকে এখানে বলছিল যে স্লাইড ক্লাসের একটা ম্যাথ দিছিল, মূল স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান কত কিলোমিটার, উত্তর হবে খ নাম্বারটা 0.5 মিলিমিটার হবে উত্তর তোমাদের। এরপরে দেখো 6 নাম্বারটা তোমাদের বলছিল যন্ত্রটির সাহায্যে কি কি করা যায়, ওই যে স্লাইড ক্লিপার্সের সাহায্যে তোমাকে উদ্দীপক থেকে বলছিল। 6-এর হবে খ নাম্বারটা 1 এবং 3। 1 এবং 3। 7 নাম্বার হচ্ছে উত্তল আয়নার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক এম যদি বিবর্তন হয়। 7-এর হবে ছোট গ যে এম লেস দেন 1। এরপরে 8 নাম্বার 100 এফএম সমান কত মিটার, 100 এফএম সমান কত মিটার, এটা হবে গ 10 টু দি পাওয়ার ইনভার্স 13। 10 টু দি পাওয়ার ইনভার্স 13। 9 নাম্বার হচ্ছে বলের মাত্রা কোনটি, ml ডিভাইডেড বাই টি স্কয়ার। 9 নাম্বারটা খ। 10-এর হচ্ছে দেখো সবল নিউক্লিয় বলের সীমা কত, যে 10 নাম্বার বলছে সবল নিউক্লিয়ার বলের সীমা কত হচ্ছে ক 10 টু দি পাওয়ার ইনভার্স 15 মিটার। 10 টু দি পাওয়ার ইনভার্স 15 মিটার। চিত্র থেকে 11 ও 12 নং প্রশ্নের তোমাকে উত্তর দিতে বলছে। তো 11 নং হবে দেখো উপরের চিত্রের প্রতিবিম্ব কত দূরে সৃষ্টি হবে, তো 11-এর হবে খ 17.14। এরপরে সৃষ্ট প্রতিবিম্বটি হবে বাস্তব, উল্টো এবং ঘর্বিত। কারণ তুমি কি জানো যে লক্ষ্যবস্তু যদি তোমার কেন্দ্রের বাহিরে হয় তাহলে বিম্বটা তোমার লক্ষ্যবস্তু এবং মেরুর মাঝামাঝি হবে, দর্পণের মাঝামাঝি। আর মাঝামাঝি হলে বাস্তব, উল্টো এবং কি হবে ঘর্বিত হবে। এটা হচ্ছে ঘ নাম্বারটা একদম ঘ উত্তর। এরপরে 13 নাম্বার ম্যাথটা দেখো বর্তমান পৃথিবী জুড়ে মোট শক্তি 10 টু দি পাওয়ার 5 জুল হলে নবায়নযোগ্য শক্তি জুল বলে। জুল কত? আসলে এখানে আমার মতে প্রশ্নটা ভুল আছে। প্রশ্নটা এমন হতে পারতো যে 10 টু দি পাওয়ার 5 জুল নবায়নযোগ্য শক্তি 20% হলে, কত পার্সেন্ট? 20% হলে শক্তির পরিমাণ কত, এই প্রশ্নটা এরকম হওয়ার কথা ছিল। আমি জানি না কতটুকু সত্য, কিন্তু আমি যা বুঝতে পারছি এই ম্যাথের প্রশ্ন অনুযায়ী হতে পারে এটা ভুল, আবার নাও হতে পারে। তো বিশেষজ্ঞরা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর তোমরা স্টুডেন্ট যারা আছো অবশ্যই একটু দেখে নিবা, আরো যারা সলভ করে দিছে তাদেরটা দেখে নিবা যে 13 নাম্বারটা আসলে কি হয়। তো আমার মতে এখানে প্রশ্নটা একটু ভুল আছে। তো এরপরে দেখো 14 নাম্বার প্রশ্ন। 14 নাম্বার হচ্ছে দেখো নিচের কোনটি সম্পর্কটি তোমার সঠিক বলছিল, উত্তর হবে ক নাম্বারটা সঠিক হবে জি ইকুয়াল 4 পাই স্কয়ার এল ডিভাইডেড বাই টি স্কয়ার। এরপরে 15 নাম্বার হচ্ছে ক্যান্ডেলা কিসের প্রতীক, তো ক্যান্ডেলা কিসের একক, এটা হচ্ছে দীপন তীব্রতার একক। 16 নাম্বারটা দেখো নিচের কোনটি ভেক্টর রাশি, উত্তর হবে সরণ। 16 নাম্বারে হবে সরণ হবে। তো 17 নাম্বারটার উত্তর হবে হচ্ছে ঘ নাম্বার 45.92। 45.92। 18 নাম্বার প্রশ্ন বলছে যে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এটার উত্তর হচ্ছে ঘ 2 এবং 3। 19 নাম্বার শব্দ তরঙ্গের বিস্তার পূর্বের 4 গুণ হলে তীব্রতা কত গুণ হবে, এটা হবে 16 গুণ হবে। কত গুণ? 16 গুণ হবে। 20 নাম্বারটা হচ্ছে ডেন্টিস্ট দাঁতের ক্যাভিটি দেখার জন্য কোন আয়না ব্যবহার করেন, এটা হচ্ছে অবতল আয়না। কোন আয়না? অবতল আয়না ব্যবহার করেন। এরপরে হচ্ছে দেখো যে 21 নাম্বার কোয়ান্টাম তথ্য আবিষ্কার করেন কোন বিজ্ঞানী, এটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। তারপরে হচ্ছে 22 নাম্বার স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ের প্রাপ্ত বেগ ওই সময়ের কি বর্গের সমানুপাতিক। এরপরে হচ্ছে ক্ষমতার একক কি, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। 23 নাম্বারটা হচ্ছে ওয়াট। এরপর 24 কোনটি তার দিয়ে তৈরি বাদ্য যন্ত্র, কোনটি তার দিয়ে, এটা হচ্ছে বেহালা। কি হবে? বেহালা। 25 নাম্বার হচ্ছে যে কোনটি অনবায়নযোগ্য শক্তি, উত্তর হবে হচ্ছে গ্যাস। উত্তর কি? গ্যাস। এই ছিল ঢাকা বোর্ডের পদার্থবিজ্ঞানের এমসিকিউ সমাধান। কার কয়টা হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও।